পরিষদের অন্তর্গত আনলিয়া শান্তি জামে মসজিদের উন্নয়ন কল্পে চতুর্থ বার্ষিকী আজকের এই চমৎকার আয়োজন কবরস্থান প্রাঙ্গণে আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি হিসাবে আল্লাহ যাকে ইজ্জত দান করেছেন জনাব মোহাম্মদ ইউনুস আলী সরকার, আমি সভাপতির জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাকে কবুল করুন, আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি অত্র মসজিদের সম্মানিত সভাপতি আমার বাবাজি না, জনাব আব্দুল ওয়াহিদ সাহেব। বাবাজি আমাকে দাওয়াত করতে গিয়েছিলেন, তাই না? মনে আছে? অত্যন্ত ভালো একজন ভদ্রগুণী মানুষ। আমি বাবাজির জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাকে কবুল করুন। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন নাটোর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলহাজ অ্যাডভোকেট জুনেদ আহমেদ পলক এমপি মহোদয়, অতিথিবৃন্দ, মাগরিবের নামাজের পর থেকে যারা বক্তব্য দিয়েছেন, বিশেষ করে আমার পূর্বে হযরত মাওলানা হাফিজ কারি আব্দুল মান্নান নাটোরী সহ আমার পরে অল্প সময়ের ভিতরে আপনাদের ভিতরে যিনি কোরআন হাদিসের আলোকে আলোচনা করবেন, আপনাদের সকলের সুপরিচিত সারা বাংলাদেশের নন্দিত প্রখ্যাত দায়ী এবং বক্তা আমার মোহতারাম শ্বশুর আব্বা আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। এই মুহূর্তে আমার সামনে বসা কোরআন পাগল মুসলমান বাবাজিরা, ভাইরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আমার প্রিয় এলাকাবাসী, সুধীবৃন্দ, সাংবাদিক ভাইরা, মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়া থেকে যারা দেখছেন, আমাদেরকে সকলকেই আমি আর একটাবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমি আপনাদের কাছে শুনতে চাচ্ছি, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর আদায় করছি। আল্লাহ পাক অত্যন্ত দয়া করে আপনাকে আমাকে আজকের এমন একটি মাহফিলে জান্নাতের বাগানে কোরআন শোনার জন্য কবুল করেছেন, এতে করে আমরা খুশি না বেজার? আজকের মাহফিলে কিন্তু একটু পরে লোক আসবে, 1 ঘন্টা পরে কিন্তু লোক আসবে। তারা এবং আপনারা দুইজনের ভিতর পার্থক্য আছে না নেই? ধরে বলেন। দুই দলের ভিতরে কিন্তু পার্থক্য আছে। পার্থক্য কি? ক্লাসে যারা প্রথমে উপস্থিত হয় তারা কিন্তু নাম হাজিরা, তাদের উপস্থিতি হাজিরা হয়। আধা ঘন্টা পরে যারা যায় তারা ক্লাসে উপস্থিত হয় 15 মিনিট, কিন্তু নাম হাজিরা কিন্তু হয় না। তা আজকের মাহফিলে যারা যথাসময় এসেছেন তাদের হাজিরা খাতায় নাম জান্নাতের ফেরেশতারা কিন্তু লিখে ফেলেছে। যারা আধা ঘন্টা 1 ঘন্টা পর আসবে, খাতা বন্ধ হওয়ার পর এখানে এসে খালি রাত জাগা ছাড়া কোনো কাম আছে? তাহলে আপনাদেরকে যে মহান আল্লাহ তাআলা কবুল করেছেন, আমরা সকলে মহব্বতে আল্লাহ পাকের শুকর আদায় করছি, সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলেই মিলে আমার সাথে একটু জবান খুলে বলেন রব্বানা লাকাল হামদ। আর একটু জোরে বলেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমি আপনাদেরকে নিয়ে দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির মহান দূত, আপনার আমার প্রিয় নবী, প্রিয় নেতা, যে নবীর প্রতি একবার দরুদ পড়লেই 10টা নেকি হয়। সুবহানাল্লাহ বলেন। যে নবীর প্রতি একবার দরুদ পড়লেই 10টা গুনাহ সাথে সাথে মাফ হয়ে যায়। যে নবীর প্রতি একবার দরুদ পড়লেই 10টা ইজ্জতের পদমর্যাদাকে আল্লাহ বাড়ায় দেন। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশারা খতিয়াতিন ওয়া রুফিয়াত লাহু আশারা দারাজাতিন। আমরা সে নবীকে স্মরণ করছি, সকলে মিলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইভ হচ্ছে না ওটা? জি, আমরা পবিত্র কোরআন থেকে কথা বলবো, আল্লাহ যেন কবুল করুন, আমরা বলি আমিন। আলোচনা যতক্ষণ হবে কোরআন থেকে হবে। আর এই কোরআন শুনে লাভ হয় না লস হয়? কি লাভ হবে? চলেন আমি আপনাদের সামনে সেটা লাভের কথা আগে বলি। বলেন তো, কোরআনের কথা কি আলোচনা করে কিয়ামত পর্যন্ত শেষ হবে? আপনারা জন্মের পর থেকে মসজিদে নামাজ পড়তেছেন, কোরআনের বাহিরে কোনোদিন নামাজ হয়নি। সূরা ফাতিহা দিয়ে প্রত্যেক দিন নামাজ শুরু হয়, তারপরে কি ফাতিহার প্রতি আপনাদের কোনো বিরক্তি আছে? যত মাহফিল হয় প্রত্যেকটি মাহফিলে কিন্তু সূরা পবিত্র কোরআন থেকে আলোচনা হয়, তারপরে কোরআনের আলোচনা কোনোদিন আলোচনা করে শেষ হবে না। এটি কোরআনের মুজিজা। আল্লাহ বলছেন, দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আচ্ছা, কোরআনের তাকবীর শুনলে কি বলতে হয় ভাই? আপনাদের বলে দেওয়া লাগবে। এই সিংড়া কিন্তু মাঝে মাঝে খেলা হয়, হয় না? চলনবিল ফুটবল টুর্নামেন্ট হলো কয়েকদিন আগে, আমার পলক ভাই আয়োজন করছিলেন। আপনারা বলেন তো, 12 নম্বর ইউনিয়নের নাম হলো খাজুরিয়া, আর আমার নিজের ইউনিয়ন হলো 1 নম্বর। আপনাদের থেকে কিন্তু আমরা আগে আছি। আমরা 1 শুরু আর আপনারা হলেন 12 শেষ। আপনারা বলেন তো, সিংড়া কলেজ মাঠে যদি খেলা হয়, 12 নম্বরের খেলোয়াড়রা যদি শোকসের 1 নম্বরদের গোল দেয়, তাহলে 12 নম্বরের চেয়ারম্যান কি বলে দেওয়া লাগে? কেবল আমরা গোল দিছি জোরে গোল কয় তাই কোয়া লাগে? যদি একবার গোল দেয় তাহলে এত জোরে বলে গোল, ওই গোল শোনা যায় শেরকোল থেকে। আর গোল হতে হতে হয়নি, তাহলে এত জোরে বলে ইস, এই ইস শোনা যায় সিংড়ার ইস শব্দ হয় কিন্তু চৌগ্রাম থেকে। আর এতগুলো মানুষ আপনারা আল্লাহ আকবার বললেন, এটা কিন্তু এই গেটি পার হয়নি। কারণ কি বলেন তো? একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। পারবেন না আপনারা? সকলে একটা তাকবীর দান তো, লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। জি, আমরা সকলেই মিলে যখন কোরআন শুনবো তখন আল্লাহু আকবার বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, যদি সারা পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো কালি হয় আর তাই দিয়ে আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়, লিখতে লিখতে এক সময় সমস্ত পানি শেষ হয়ে যাবে, তবু আল্লাহ পাকের কোরআনের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। এ কোরআন থেকে আমি কিছু কথা বলতে চাই, আমার সাথে একটু জবান খুলে মহব্বতে আপনারা একটু পড়েন, বলেন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতে আল্লাহ পাক বলতেছেন, নবী আপনি বলেন, ইন কুনতুম, যদি তোমরা তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার নবীকে অনুসরণ করো। যারা আমার নবীকে অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মাফ করা শুরু করব, ভালোবাসা শুরু করব। ওয়া ইয়াগফির লাকুম, এবং মাফ করে দিব তাদের যুনুবাকুম, সমস্ত গুনাহ। আল্লাহু গফুরুর রহিম, এবং আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আমার নবীকে অনুসরণ করে। যারা আমার নবীকে অনুসরণ করবে, আমি আল্লাহ তাদেরকে এমনিতেই ভালোবেসে জীবনের গুণাগুলিকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো, আমরা ভালোবাসতে আল্লাহকে চাই কি চাই না? জোরে বলেন। আচ্ছা বলেন তো, আল্লাহকে ভালোবাসতে হলে আমাদের একমাত্র উপায়, ভালোবাসতে হবে আল্লাহকে। তাহলে অনুসরণ করা লাগবে কাকে? নবীকে। জোরে বলেন, অনুসরণ করা লাগবে। আল্লাহকে কিন্তু অনুসরণ করা যায় না। কারণ কি জানেন? অনুসরণ শব্দের অর্থ হলো দেখে দেখে আমল করা। আচ্ছা, আল্লাহকে কি দেখা যায়? তাহলে আমল করা যাবে না, অনুসরণ করা যাবে না। আর নবীকে কি দেখা যায় না? আপনারা জানেন না নবীকে দেখা যায়? সবাই আপনারা নবীকে দেখতে পারবেন, আমল আছে। এবং আপনি হাদিস পড়বেন, হাদিস পড়লে পরে দেখবেন নবীর মাথার চুল কেমন ছিল, তাহলে আপনি কিন্তু দেখতে পারবেন। নবীর দাড়ি কত বড় ছিল, নবীর গায়ে কি ছিল, তাহলে নবী যা যা করছে সেগুলো কিন্তু দেখা যায়, তাই না? শামাইলে তিরমিজির ভিতর হাদিস আছে, নবী কেমনে চলতেন, কেমনে হাঁটতেন, নবী কি করছেন, সব কিন্তু জানা যায়। ভালোবাসা মানে হলো থিওরিক্যাল, আর অনুসরণ হলো প্র্যাকটিক্যাল, দেখে দেখে করা। নবী যা যা করেছে আমরা তাই তাই করব দেখে দেখে, এর নাম হলো অনুসরণ করা। সুবহানাল্লাহ বলেন। এ ভাই একটু কমাই দাও তো, মাইকটা চঞ্চল যেন না করে। হ্যাঁ, তাহলে বলেন ভালোবাসবো কাকে?
আল্লাহকে। আর অনুসরণ করব কাকে? চলেন আমরা অনুসরণ কেমনে করব? অনুসরণের আলোচনা আমি আপনাদের করব। অনুসরণ যদি কোনো পীর দেখে করেন যে পীরের মতো করে নবীকে অনুসরণ করব, বাংলাদেশের বহু পীরের মুখে দাড়ি নাই, এমন পীর কি বাংলাদেশে নাই? দাড়ি নাই। তাহলে ওই পীর সাহেবকে দেখে যদি আপনি অনুসরণ করেন, তাহলে নবীকে অনুসরণ করা লাগবে দাড়ি কাইটে। আসলে কি নবীর দাড়ি কাটা ছিল না দাড়ি ছিল? তাহলে কোনো পীর দেখে নবীকে অনুসরণ করা নয়। আমরা নবীকে অনুসরণ করব হক্কানে আলেম ওলামা পীর দেখে। সর্বোচ্চ আমরা অনুসরণ করব নবীর সাহাবীরা কেমন করেছে, ঠিক না ঠিক বলেন? নবীর সাহাবারা যেমন অনুসরণ করেছে, আমরা যদি ওই সময় অনুসরণ করতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ অবশ্যই জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। ভালো করে বুঝবেন, আল্লাহর নবীর অনুসরণ শুধু মুখে মুখে নয়, নবীর অনুসরণ কত কঠিন বোঝানোর জন্য আমি আপনাদের সামনে ছোট্ট একটা হাদিস বলবো। আপনারা যদি মনোযোগ দিয়ে শুনতে চান, আপনারা মনোযোগ দিলে কিন্তু ভিডিওর মতো দেখতে পারবেন, ভালো করে বুঝবেন নবীর অনুসরণ কত সুন্দর হয় বোঝানোর জন্য বলতেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একদিন ওয়াজ করতেছে। ওই মসজিদের নাম হলো মসজিদে নববী। জোরে বলেন কি মসজিদ? আচ্ছা, আপনারা কি মসজিদে নববীর নাম কি আপনারা শুনছেন? এই মসজিদটা কোন জায়গাতে অবস্থিত? আরো জোরে বলেন। মদিনায়। আচ্ছা বলেন তো, আপনাদের আনলিয়া শান্তি মসজিদ আছে, রনবাগা শান্তি মসজিদ আছে, সিংড়া থানার ভিতরে এখন বিরাট মসজিদ সিংড়া বাস স্ট্যান্ডে সরকার করে দিছে কয়েক কোটি টাকা দিয়ে। বলেন তো, আনলিয়ার মসজিদে নামাজ পড়লে নেকি কম, সিংড়া মসজিদে নামাজ পড়লে নেকি বেশি, মডেল মসজিদে নামাজ পড়লে আরো বেশি, এমন কোন দলিল আছে? সব মসজিদের নেকি একই রকম। কিন্তু আল্লাহর নবী বলেন, তোমরা শোনো, আমি নবীর মসজিদে নবীর নাম হলো নববী। ওই মসজিদে আমি নবী বিশ্ব নবী ইমামতি করার কারণে, আমার কালো সাহাবী হযরতে বেলাল মুয়াজ্জিন করার কারণে, সাহাবীরা মুক্তাদি হওয়ার কারণে ওই মসজিদের দাম এত বেশি বেড়ে গেছে। কিয়ামত পর্যন্ত কেউ যদি নববীতে গিয়ে শুধু একটা রাকাত নামাজ পড়তে পারে, প্রতি রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ তাআলা তার নামায় আমলে রাকাতে রাকাতে 50,000 রাকাত নামাজের নেকি দিবে। তাহলে মসজিদ নববীতে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না? ওই নববীতে নবী আমার আলোচনা করতেছেন। এমন সময় নবী খেয়াল করে দেখলেন অনেকগুলো সাহাবীর ভিতরে একজন সাহাবী দাঁড়ায় আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর আলোচনা শুনতেছে। সাহাবীটা অনেক বেশি কালো। আমি যদি আপনাদের প্রশ্ন করি, আনলিয়ার ভাইরা বলেন তো, নবীর সাহাবীদের ভিতরে সবচাইতে কালো চেহারার বেশি কালো সাহাবী, বলেন তো ওই কালো সাহাবীর নামটা কি ছিল? আরো জোরে বলেন। হযরতে বেলাল। আপনারা মেজরিটি পার্সেন্ট লোক কিন্তু বলছেন হযরতে বেলাল। আসলে যদি গণতন্ত্র অনুযায়ী ভোট হয়, আপনারা কিন্তু বেলালের পক্ষেই পাশ করবেন। কিন্তু আসলে কিন্তু হযরতে বেলাল কালো ছিল, কিন্তু সবচাইতে কালো কিন্তু হযরতে বেলাল ছিলেন না। নবীর জীবনে এবং সাহাবীদের জীবনে, আসহাবী রাসূলের কত জীবন পড়ে দেখেছি। হযরতে বেলাল ছিলেন হাবশী কালো। হযরত বেলালের থেকে আরো বেশি কালো ছিল একজন সাহাবী, যেই সাহাবীর নাম ছিল হযরতে সাদ সালামি। আপনাদের বলতে হবে হযরতে সাদ, জোরে বলেন নাম কি? আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী হযরতে সাদ সালামি। হযরতে বেলাল ছিলেন শুধু কালো, আর সাদ সালামির সমস্যা ছিল মোট তিনটি। এক নম্বর হলো দেখতে অত্যন্ত কালো, দুই নম্বর হলো পুরো মুখে ছিল বসন্তের দাগ দিয়ে ভর্তি, আর তিন নম্বর ছিল পুরো মুখে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ ভিন্ন রকম। কপাল ছিল বড় বড়, ঠোঁটগুলো ছিল বড় বড়, নাকগুলো ছিল বড় বড়, চোখগুলো ছিল বড় বড়, হাতের নখগুলো ছিল বড় বড়। আর একটা সমস্যা হলো মুসলমান হওয়ার কারণে বাবা মা বাড়ি থেকে বের করে দিয়েছে, কোনো সম্পদ নাই, এরকম একজন সাহাবী। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন সালামি কাঁদতেছে। নবী তখন বললেন, সালামি, ও সাদ সালামি, তুমি কেন কাঁদতেছো? মা ইয়াবকুকা ইয়া শাবাব,
ও যুবক তুমি কেন কাঁদতেছো একটু জানতে চাই। বলার সঙ্গে সঙ্গে কালো সাহাবী কান্দার বলে, হুজুর আমি বিশ্বনবীর সাহাবী সালামি কান্দার কারণ হলো আমি এখন থেকে 8 মাস আগে মুসলমান হয়েছি। আমি এখন নব মুসলিম। 8 মাস আগে কিন্তু নব মুসলিম এখনো। আমি সে নব মুসলিম সাহাবী 8 মাস আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ধর্ম গ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত আপনার কোনো সুন্নাত আমি বাদ দেইনি। কারণ আপনি বলেছেন আমার কোনো উম্মত যদি আমার একটা সুন্নাত পালন করে, একটা সুন্নাত পালন করার ওসিলায় আল্লাহ তাআলা তার নামায় আমলে সুন্নাত প্রতি 100 করে গলা কাটা সুন্নাতের নেকি দিবে। এই জন্য আমি আপনার কোনো সুন্নাতকে বাদ দিই না। এটা আজকে যারা মাহফিল শুনতে সেদিন টুপি দিয়ে আর যারা টুপি ছাড়া, পার্থক্য কি? আপনারা ওয়াজও কিন্তু একই শুনবেন, সবও কিন্তু একই পাবেন, খিচড়ি পোলার প্যাকেট কিন্তু একই রকমই পাবেন। পার্থক্য হলো ওয়াজ শোনার নেকি পাবেন একই, কিন্তু টুপি না দেওয়ার কারণে টুপিওয়ালার আপনাদের থেকে 100টা গোলা কাটা শহীদের নেকি বেশি পাবে, যা আপনি পাননি এক টুপি মাথার দর কারণে। আপনি কবেন হুজুর এক টুপির এতই দাম। হ্যাঁ, সামনে 7 তারিখ ভোটের দিন। আপনি বলেন তো একটা কাগজ কি? একটা কাগজ যদি আপনার ভোটার নম্বর যদি না থাকে, তাহলে বলেন তো আপনার ভোটার একটা কাগজে যদি আপনার নাম না থাকে তাহলে কি ভোট দিতে পারবেন? তাহলে একটা কাগজেরও কিন্তু অনেক দাম আছে, একটা টুপিরও কিন্তু বহু দাম আছে। আল্লাহর নবী বিশ্বনবী তখন বলতেছেন, সালামি শোনো, তুমি কেন কাঁদতেছো? বলে হুজুর 8 মাস হলে আমার জানা মতে আপনার কোনো সুন্নাত আমি বাদ দেইনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত আপনার প্রত্যেকটা সুন্নাতকে আমল করি হুজুর, কিন্তু বিপদে পড়েছি আপনার একটা সুন্নাত অনেক চেষ্টা করে তো আমি আমল করতে পারতেছি না। আমার বড় ভয় হচ্ছে ওই একটা সুন্নাত আমল না করে যদি আমি মরে যাই, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে ওই সুন্নাত কেন আমল করতে পারোনি, তাহলে তো আমার জাহান্নাম হবে। এই ভয়ে আমি কাঁদতেছি। আমার ভাইরা নবী বলতেছে, সালামি এমন কি সুন্নাত আছে যে সুন্নাত তুমি পালন করতে পারতেছো না? কালো সাহাবী তখন চোখের পানি ফেলে বলে, হুজুর আমি যে সুন্নাত পালন করতে পারতেছি না সেটা হলো আপনি বলেছেন বিয়ে করা আমি নবীর সুন্নাত, আন নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা আমি নবীর সুন্নাত। সামর্থ্য থাকার পরে যে লোকটা বিয়ে করবে না সেই লোকটা কিন্তু আমি নবীর উম্মত হতে পারবে না। আমি সাহাবীর এখন বয়স হয়ে গেছে, বয়স পার হয়ে যায়, কিন্তু আমি বিয়ে করতে চাই, আমাকে কিন্তু কেউ ভয়ে বিয়ে দেয় না। কারণ আমার সঙ্গে বিয়ে দিলে নাকি বিপদ হবে। সমস্যা হলো 4টি। 1 নম্বর হলো দেখতে আমি বেশি কালো, 2 নম্বর হলো আমার মুখে বসন্তের দাগ দিয়ে ভরানো, 3 নম্বর আমার অঙ্গ প্রত্যঙ্গ ভিন্ন রকম, আর 4 নম্বর হলো আমি গরিবের ছেলে, আমার কিছু নাই। এজন্য প্রস্তাব গেলে কেউ আমার সঙ্গে মেয়ে বিয়ে দেয় না। আমি চিন্তা করতেছি হুজুর এই বিয়ে না করে যদি মরে যাই তাহলে কিয়ামতে আমার কি হবে? এই সুন্নাত পালন না করলে যদি জাহান্নামে যাই, এই ভয়ে আমি কাঁদতেছি। আল্লাহর নবী তখন বলেন, সালামি শুধুমাত্র একটা সুন্নাতের জন্য যদি তোমার এত কষ্ট হয়, আমি নবী তোমাকে ঘোষণা দিলাম আমার জীবনে কোনোদিন আমি নবী কারো বিয়েতে ঘটক হয়নি। ওই মালিক আল্লাহ যদি আমাকে দয়া করে, আমি তোমাকে কথা দিলাম ইনশাল্লাহ, আমি নবী তোমাকে ওয়াদা দিলাম তুমি কালো সাহাবী সালামির বিয়ের ঘটকের দায়িত্ব অন্য কেউ নয়, আমি নবী বিশ্ব নবী তোমার ঘটকের দায়িত্ব নিয়ে নিলাম। লিল্লাহি তাকবীর। তাহলে নবীর সাহাবী কাঁদতেছে একটা সুন্নাত আমল করতে না পেরে।